কল্পনা করুন, শহরের ইট পাথরের জঙ্গলের মাঝে সত্যিকারের একটি সুন্দর সাজানো অভয়ারণ্যের, যেখানে এই তাড়াহুড়ো এবং দুশ্চিন্তাময় জীবন থেকে কিছুটা সময় মানুষ তার মনের শান্তির খোঁজে পৌঁছে গিয়ে নিজের সাথে বা প্রিয় মানুষটির সাথে সময় কাটাতে পছন্দ করবে, অনুভব করতে পারবে সত্যিকারের জঙ্গলের অনুভূতি, যেখানে তাজা বাতাসে শ্বাস নেওয়ার সাথে পায়ের নিচে নরম পৃথিবীকে অনুভব করবার আনন্দ, এবং শহরে প্রাকৃতিক দৃশ্যের মাঝখানে প্রকৃতির সাথে পুনরায় নিজেকে সংযোগ করতে পারবে না তারা। একই সাথে ছোট শিশু থেকে বয়স্ক মানুষদের জন্য আলাদা করে জায়গা থাকবে, যেখানে তারা নিজেদের মতন করে আনন্দ অনুভব করতে পারবে। তারপরেও যারা শরীর চর্চা করতে ভালোবাসেন তাদের জন্য থাকবে সুন্দর ব্যবস্থা। এখন ভাবছেন তো কোথায় এরকম জায়গা? তাহলে চলে আসুন ঢাকুরিয়া বা রবীন্দ্র সরোবর লেকের ভিতরে অবস্থিত লায়ন্স সাফারি পার্কে। আর সেখানেই আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের এই ভিডিওর মাধ্যমে। রবীন্দ্র সরোবর বা ঢাকুরিয়া লেক সকলেই চেনেন। এই লেকের 10 নম্বর গেট দিয়ে প্রবেশ করে যান এই সুন্দর অপূর্ব পার্কটির ভেতরে। এই সুন্দর পার্কটি শহরের সেরা রোমান্টিক পার্ক এবং খুবই জনপ্রিয়। এবারে এই পার্কটি কিছুটা ঘুরিয়ে দেখবার সাথে এটাই বলবো যে এই পার্ক নিয়ে সম্পূর্ণ একটি ভিডিও আমাদের চ্যানেলে পাবেন। ডেসক্রিপশন বক্সে সেটির লিঙ্কও আমরা দিয়ে দেবো আপনাদের জন্য। আজকে আবার অনেকদিন পর বেরিয়ে পড়েছি আমি আর শম্পা মিলে। আমরা এখানে এসেছি রবীন্দ্র সরোবর বলুন বা ঢাকুরিয়া লেক বলুন, সেখানে রয়েছি। এইখান থেকে আমরা ঢুকে আপনারা করবেন কি, 10 নম্বর গেট দিয়ে ঢুকবেন। ঢুকে সেখানে সাফারি পার্কটা পাবেন। আমরা সেই সাফারি পার্কটা দেখতেই আজ চলে এসেছি এই রবীন্দ্র সরোবর লেক বা ঢাকুরিয়া লেকে। চলুন তাহলে ওই সাফারি পার্কের ভেতরে ঢুকে জায়গাটা কেমন সেটা দেখে নেওয়া যাক। চলুন আস্তে আস্তে এখানে যাক এবার তাহলে। কলকাতা শহরের ভিতরে অবস্থিত এই অসাধারণ সুন্দর এই প্রকৃতির ভিতর দিয়ে এবারে এসে পৌঁছালাম লায়ন্স সাফারি পার্কের প্রবেশপথের সামনে। ক্যালকাটা লায়ন্স ক্লাবের পরিচালনায় তৈরি এই পার্কে প্রবেশ করতে কোনো টিকিট লাগে না। প্রবেশপথেই এই পার্ক খোলা ও বন্ধ হওয়ার সময় লেখা আছে, সেটা তুলে ধরলাম। এটি ভালো করে দেখে নেবেন এখানে আসবার আগে। প্রবেশ করে গেলাম আমরা এই সুন্দর অপূর্ব পরিবেশের মাঝে। প্রবেশের সাথেই মনের মাঝে এক শান্তির অনুভূতি অনুভব করছিলাম আমরা। সত্যি তো, একটু দূরেই যে ইট পাথরের জঙ্গল এবং সেখানে দূষণযুক্ত এক দম বন্ধ হওয়া এক পরিবেশ অবস্থিত তা বুঝতেই পারছিলাম না। সুন্দর সবুজায়নের শীতল নির্মল হাওয়ার সাথে সুন্দর সব ফুল গাছের সমারোহ, যার উপস্থিতি শরীরের সাথে মনের শান্তিকেও এনে দিচ্ছিল। আমরা ঢুকে গেছি যে লায়ন্স সাফারি পার্কের মধ্যে। অসাধারণ জায়গা, প্রকৃতিকে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা আছে। আপনারা এখানে বিকালে অবশ্যই আসতে পারেন। বাচ্চাদের জন্য, মহিলাদের জন্য, বয়স্কদের জন্য সবার আলাদা আলাদাভাবে সাজিয়ে রাখা আছে জায়গা, যাতে সবাই নিজেদের সময় নিজেদের জায়গায় কাটাতে পারে খুবই সুন্দরভাবে। এবং আপনার প্রিয় মানুষটিকে সঙ্গে নিয়েও কিন্তু এখানে সময় কাটাতে পারবেন। বেশ ভালো লাগবে এই প্রকৃতির মাঝে হারিয়ে যেতে। চলুন আমরাও একটু এই প্রকৃতির মাঝে হারিয়ে যাই। প্রথমেই পৌঁছে গেলাম ছোট্ট বাচ্চাদের জন্য তৈরি এক রূপকথার জগতে। অসাধারণ সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে জায়গাটিকে, যাতে সবুজ প্রকৃতির থেকে মুক্ত নির্মল বাতাস গ্রহণ করবার সাথে
তাদের জন্য যে সকল আনন্দ করবার উপকরণ রয়েছে তার মাধ্যমে তারা আনন্দ করতে পারে। সুন্দর অসাধারণ প্রকৃতি বয়স্কদের জন্য একেবারে আদর্শ, আর সেই প্রকৃতিকেই তাদের জন্য আলাদাভাবে সাজিয়ে রাখা হয়েছে ঠিক এখানে। এবারে এগিয়ে চললাম গহন জঙ্গলের অনুভূতি নিতে। এখানে এত সুন্দরভাবে প্রকৃতিকে সাজানো হয়েছে যে যাতে আপনারা শহরের মাঝেই জঙ্গলের সেই অনুভূতি নিতে পারবেন। সত্যি এক কথায় অসাধারণ লাগবে। বন্ধুরা, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন নতুন আপকামিং ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। এমন সুন্দর সুন্দর ছোটদের জায়গা, বড়দের ঘোরার জায়গাগুলো শেয়ার করে দিতে হবে। তো তার জন্য অবশ্যই নিজের ফ্যামিলি, ফ্রেন্ডস, বন্ধুবান্ধব আর যত পরিজন, আত্মীয় স্বজন রয়েছে তাদের মধ্যে একটু শেয়ার করে দেবেন। আর আমাদের সৌমেন উইথ মাদার বলে একটি ফেসবুক চ্যানেল রয়েছে, হ্যাঁ, তো ফেসবুক পেজ রয়েছে, তো সেই পেজটা অবশ্যই একটু ফলো করে দেবেন এবং সেটাও একটু শেয়ার করে দেবেন। আমরা যত ভিতরে প্রবেশ করছিলাম সত্যি ততই প্রকৃতি আরো সুন্দর থেকে সুন্দরতর হতে থাকলো আমাদের সামনে। এই সুন্দর প্রকৃতির মাঝে লক্ষ্য করছিলাম শরীর চর্চার জন্য লোকেরা সকালের দিকে এমনকি বিকেলেও হাঁটতে চলে আসে এখানে। সত্যি সকলের কথা ভেবেই যে এই সুন্দর জায়গাটিকে তৈরি করা হয়েছে সেটা এখানে এসেই বুঝতে পারলাম। বিকেল হতেই পৌঁছে গেলাম ঠিক সেখানে যেখানে লোকেরা প্রকৃতি এবং সেই প্রকৃতির সুন্দর পাখিদের মাঝখানে শান্ত মিষ্টি পরিবেশে একটু বসে সময় কাটাতে পছন্দ করেন। এখানে ভেষজ উদ্যান, গোলাপের বাগান এবং সুন্দর বসবার জায়গা রয়েছে। এখানে যোগব্যায়াম চর্চার একটি কেন্দ্র রয়েছে সেটাও দেখতে পেলাম।
আপনারা চাইলে এখানে এসে এনাদের সাথে যোগাযোগ করে যোগব্যায়ামের শিক্ষা গ্রহণ করতেই পারেন। এখানে আরো একটি সুন্দর জায়গা রয়েছে এবং আপনাদের জন্য সেটি খুবই আকর্ষণীয় জায়গা হবে সেটা বলতেই পারি। এবারে পৌঁছে গেলাম ঠিক সেখানে। বন্ধুরা, হিন্দু শাস্ত্রে নবগ্রহ আছে এবং নবগ্রহকে মানা হয় এবং বলা হয় প্রতিটা গ্রহের জন্য আলাদা, যেরকম গ্রহ নক্ষত্রের জন্য আলাদা করে পাথর ধারণ করানো হয়, সেরকমভাবে জ্যোতিষশাস্ত্রে আবার কিছু গাছেরও উল্লেখ আছে। ঠিক এই জায়গাটা মানে রোজ গার্ডেনের ঠিক পেছনে, যেখানে হচ্ছে গিয়ে আপনাদের এখানে এই মানে যোগব্যায়াম করা হয়, সেই যোগব্যায়াম কেন্দ্রটা আছে, তার পাশে করা আছে বিভিন্ন গ্রহ নক্ষত্রের জন্য যেসব গাছটাকে বলা হয়ে থাকে আমাদের জ্যোতিষশাস্ত্রে, সেই সব গাছগুলোকে এইখানে আলাদা আলাদা করে সেই গ্রহের জন্য করে ঠিক সাজিয়ে রাখা আছে। আপনারা যদি দেখুন, মানলে মানবেন, না মানলে কোনো ব্যাপার না, কিন্তু হ্যাঁ, ঘুরে দেখার জন্য কিন্তু অসাধারণ। সেটা কিন্তু আপনারা আসতেই পারেন বা ঘুরেও দেখতে পারেন, ঠিক আছে? আমরা যখন এমন ঘুরে দেখছি, আপনারাও এসে ঘুরে দেখার জন্য ঘুরে যান, অনেকেই জানতে পারবেন, ঠিক আছে? সময় গোধূলির দিকে এগোতেই এই সুন্দর জায়গাতে আর থাকতে দেওয়া হয় না। সত্যি জায়গাটি ছেড়ে আসবার সময় যতটা পারলাম প্রাণ ভরে দেখে নিচ্ছিলাম এই জায়গাটিকে। তাহলে বন্ধুরা, এই আপনাদের ঢাকুরিয়া লেকের সেই লায়ন সাফারি ক্লাবের এই ভ্রমণটা কেমন লাগলো অবশ্যই আমাদের লিখে জানাবেন। এরকম আরও কিছু ভ্রমণের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে এবং নিয়ে আসছি আপনাদের কাছে, তাই দেখতে থাকুন আর সাথে থাকুন আপনাদের এই প্রিয় চ্যানেল সৌমিনির মাদারের সাথে। শুনুন, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আগামী পর্বে, আগামী ভিডিওতে। সাথে থাকুন আমাদের। দিনের প্রতিটি সময়ে এই প্রকৃতির রূপ এক এক রকমের হয়ে থাকে, আর সেই প্রতিটি রূপ সত্যি অপূর্ব লাগে দেখতে। এই গোধূলি লগ্নেও এসেও সেটাই অনুভব করছিলাম। একটা সুন্দর দিন খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। অসাধারণ সুন্দর পরিবেশের মাঝে সময় কাটিয়ে এবার আমাদের বাড়ি ফিরে যাওয়ার সময়। আমরা আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি আগামী ভিডিওতে। সাথে থাকুন আমাদের আর দেখতে থাকুন আপনাদেরই এই প্রিয় চ্যানেলটিকে। দিনের শেষে একটাই কথা বলার, ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে আপনার পরিবেশকে পরিষ্কার রাখুন, সাথে নিজের মন যেটা বলছে সেটাই করুন, নিজের সাথে সবার মনে আনন্দ ছড়িয়ে দিন।